যোগ্যদের চাকরি থাকবে, নেতাজি ইন্ডোরে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই আস্থা চাকরিহারাদের একাংশের। আপাতত উনি ছাড়া আমাদের এখন আর ভরসার কোনো জায়গা নেই, যেহেতু উনি সিএম। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন, আমাদেরকে স্কুলে যেতে বলেছেন। দেখা যাক তারপরে কি হয়। এটা তো দেখুন, কোর্টের একটা অর্ডার আছে। এইবার সেই কোর্টের অর্ডারের পরে তার আইনিভাবে কি প্রসিডিওর বা তার আইনি যে ব্যাপারগুলো, সেগুলো কিভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেদিকে প্রসিড করবেন, সেটা তো আমরা পুরোপুরি বুঝতে পারছি না। তবে হ্যাঁ, ওনাকে অশেষ ধন্যবাদ যে এই যে সমূহ বিপদে আমরা যে অথই জলে পড়েছিলাম, তার থেকে সাময়িকভাবে হলেও উনি আমাদের আশ্বস্ত করলেন যে আমাদের চাকরিটা থাকছে, আমাদের জীবন জীবিকা আমরা কিছু দিনের জন্য হলেও রাখতে পারছি। কিছুক্ষণের জন্য আশ্বস্ত হলাম ঠিকই, কিন্তু এটা তো খুব দীর্ঘস্থায়ী কিছু নয়। আপাতত যতদিন না আমরা টার্মিনেশন লেটার পাচ্ছি ততদিন পর্যন্ত চাকরিটা কন্টিনিউ করতে পারবো, এইটা ভেবে ভালো লাগছে। তবে চাকরিহারাদের একাংশ অবশ্য ভরসা পাচ্ছেন না, তারা এখনো আশঙ্কায়। এরকম কিছু স্টেপ নেওয়ার থাকলে উনি 1 বছর আগে থেকে স্টেপটা নিতে পারতেন। যেদিন থেকে আমাদের হাইকোর্টে যেদিন থেকে চাকরিটা চলে যায়, 1 বছর সুপ্রিম কোর্টে ঝুলছে, কিন্তু উনি তখন কোনো স্টেপ নেন। আমি সঠিকভাবে নিতে পারছি না, কারণ আমি সঠিক ক্ল্যারিফিকেশন এখনো পর্যন্ত পাচ্ছি না এবং সুনিশ্চিত হতে পারছি না যে ভলেন্টিয়ারি সার্ভিস বলতে উনি অ্যাকচুয়ালি কি বোঝাতে চাইছেন, বা আমরা যে স্কুল যাব আমাদের স্যালারি কি ব্যাপার, আমি কোনোটাতে সুনিশ্চিত হতে পারছি না। টার্মিনেশন লেটার যেমন দেননি, সেরকম আমরা যে জয়েন করব, উনি যে কথাটা বললেন তার লিখিত কোনো অর্ডারও তো আমরা পাচ্ছি না, শুধু মুখের কথাই শুনতে পাচ্ছি। মুখ্যমন্ত্রীর বক্তব্যটা সাময়িকভাবে আমাদের শুনতে ভালো লাগলো। আমরা যে সেই যোগ্য বা সেই যোগ্যতার বলে চাকরি করছি, সেটা আজ থেকে থাকবে না। আজকে যে তৎপরতা দেখাচ্ছে, এই তৎপরতা যদি সরকার কয়েকদিন আগে দেখাতো, তাহলে হয়তো আমাদের চাকরিটা যেত না। তোমরা কি ভলেন্টিয়ার সার্ভিস দেবে? এখন আমাদের কোনো উপায় নেই, দিতেই হবে, উপায় আর কিছু নেই। আগে থেকে যদি মুখ্যমন্ত্রী সচেতন হতো, উপযুক্ত যদি প্রমাণ দিয়ে দিত, আমরা তাহলে যোগ্য প্রমাণ হয়ে যেতাম, আমাদের সার্ভিসটা দিয়ে যেত না। কারা যোগ্য কারা অযোগ্য সব মিলেমিশে তো ভলেন্টিয়ারি মানে সবাইকে ঢুকে দিচ্ছে, কে যোগ্য কে অযোগ্য তো বোঝা যাচ্ছে না। এতদিন প্ল্যান দেখায়নি, এখন লাস্টে বলছে প্ল্যান দেখাবে, আর এখনো বলছে না যে যারা যোগ্য তাদের নিয়ে আমরা করবো, কিছু বলছে না, এখন বলছে ভলেন্টিয়ারি সার্ভিস করবো। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরে ফের সুপ্রিম কোর্টে আবেদন মধ্যশিক্ষা পর্ষদের, প্রধান বিচারপতির বেঞ্চে আবেদন বোর্ডের, চাকরি খারিজ রায়ের ব্যাখ্যা চেয়ে আবেদন, নতুন করে নিয়োগ না হওয়া পর্যন্ত চাকরি বহালের আবেদন, যোগ্যদের চাকরি বহাল রাখার আবেদন। মডিফিকেশন যে আবেদন করেছে মধ্যশিক্ষা পর্ষদ, তাদের আবেদন হলো যে যতদিন না সুপ্রিম কোর্টের জাজমেন্ট মেনে নতুন সিলেকশন হয়, ততদিন অবধি যারা যোগ্য তারা চাকরিতে বহাল থাকুক। এই আবেদন করেছেন হলো মধ্যশিক্ষা পর্ষদ। কে যোগ্য সে বাছাই করবে তো একমাত্র পর্ষদ বা কমিশন বা রাজ্য। সেই তালিকা কোথায়? সেই তালিকা ছাড়া এই আবেদনটাও একটা সঠিক আবেদন না, এবং এই আবেদনে আমার বিশ্বাস যে সুপ্রিম কোর্টও সাড়া দেবেন না। টেইন্টেড যেটা বলা হচ্ছে সেটা রেস্ট্রিক্টেড টু ওয়েমারের মিসম্যাচ, এক্সপায়ারি প্যানেলে নেই এমন কারুর নাম, র্যাঙ্ক জাম্পিং, এর বাইরেও আরো অনেক ধরনের বেনিয়ম হয়েছে। এবং সর্বোপরি যেটা যে সিলেকশন প্রসেসের শুরুটাই ভুলভাবে করা হয়েছে, ফ্রড করবে বলে করা হয়েছে, সেই সিলেকশন প্রসেসে কে যোগ্য কে অযোগ্য সেটাই আর থাকে না। আর এই আবেদনকে কিভাবে দেখছেন চাকরিহারারা, শোনাবো। আমরা আশায় থাকবো যে পুনর্বিবেচনায় আমাদের সুবিচার আসবে। মুখ্যমন্ত্রী বলে গেলেন যে আমার উপর ভরসা রাখতে, আর আমরা সেইভাবেই ওনার ওপর ভরসা রাখবো, আমাদের দিদির ওপর। আর তারপরে রিভিউতে কি রেজাল্ট হয় সেই অনুযায়ী উনি যদি সুবিচার পাই দেয় ভালো। এই মুহূর্তে আমরা আশ্বস্ত হলো, আমরা পুরোপুরিভাবে কখনোই আশ্বস্ত হতে ততক্ষণ পারি না যতক্ষণ না আমরা দেখি যে আমাদের চাকরিটা আমরা পুনর্বহাল হলাম। কে যোগ্য কে অযোগ্য, যোগ্যদের লিস্ট দেওয়ার দায়িত্ব কিন্তু এসএসসির। এই লিস্টটা কিন্তু আমাদেরকে এসএসসিকেই দিতে হবে। মধ্যশিক্ষা পর্ষদ তার কাজটা তারা করছেন, কারণ নিয়োগ সংস্থা তারা। কিন্তু সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে আমাদেরকে আশ্বাসবাণী দিয়েছেন, সেটাতে অনেকটা বুকে ভরসা আমরা পাচ্ছি, যে কারণে আমাদের দিক থেকে আমরা অনেকটাই যে দুশ্চিন্তা একটা খুব
চাপা অবস্থার মধ্যে ছিলাম, আজকে আমাদের অনেকটা মনটা হালকা হয়েছে। এর জন্য মাননীয়কে অনেক ধন্যবাদ। রাজ্য কিভাবে মুভমেন্ট করছে সেটা রাজ্যের উপরেই নির্ভরশীল, এবং কিভাবে তারা এই প্রসেসটা চালাবে সেটা পুরোপুরি এখনো পরিষ্কার হয়নি। এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের ইতিবাচক একটা ভূমিকা পালন করেছেন। আমরা ওনার উপরে সর্বসম্মতভাবে নির্ভরশীল। আমরা সামান্য হলেও আশ্বস্ত হয়েছি, কারণ তার প্ল্যান, বিভিন্ন রকমের পরিকল্পনা যা আমাদের সামান্য হলেও সন্তুষ্ট করেছে। অবশ্যই আমরা একটা জায়গায় সুরাহা দেখতে পাবো, কান্নাকাটি বন্ধ হবে। আমরা বরাবর এটাই চেয়েছি যাতে আমাদের যারা যোগ্য তাদের চাকরিটা যাতে বজায় থাকে। তো এই যে সদর্থক ভূমিকা ওনারা নিয়েছেন তার জন্য আমাদের তরফ থেকে ওনাদেরকে ধন্যবাদ। আমাদের এটাই দাবি থাকবে যে শুধু আমাদের নিজেদের চাকরি নয়, সারা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা দলমত নির্বিশেষে আমি সবার কাছে আবেদন করব, সমস্ত শিক্ষক সমাজ চাকরিহারা যোগ্যদের পাশে থাকুক, যাতে আমাদের শিক্ষা ব্যবস্থাটা অন্তত না ভেঙে পড়ে। চাকরিহারাদের বৈঠকে বিকাশকে তুলোধনা, রাজনৈতিকভাবে বিকাশকে একঘরে করার ডাক মুখ্যমন্ত্রীর। আমি আমার জীবনে জেনে শুনে কোনো পানিশমেন্ট কাউকে দিইনি, জেনে শুনে কারো চাকরি খাইনি, তাই অনেক বদ হজম হওয়া সত্ত্বেও আমি সিপিএম এর একটারও চাকরি খাইনি, যারা 34 বছর অনেক অন্যায় করে গেছে। ফার্স্ট কোয়েশ্চেন আমার, whether Vikas Bhattacharya will be isolated or not politically, CPM has to answer why he is cancelling all this list. মমতাকে তোপ বিকাশের, দুর্নীতিকে আড়াল করার অভিযোগ। উনি দুর্নীতি করে দুর্নীতিকে টিকিয়ে রাখবার জন্য গলাবাজি করতে পারেন, এবং যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন তাদের বিরুদ্ধে উনি সবাইকে ঐক্যবদ্ধ হতে বলছেন। আমি সাধুবাদ জানাই। সবাই জেনে যাবেন দুর্নীতির পক্ষে কারা, দুর্নীতির বিরুদ্ধে কারা। এটা তো ভালো। তিনি থাকতে কারো চাকরি যাবে না, আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমায় যদি কেউ চ্যালেঞ্জ করে, আমি কিন্তু চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে জানি। আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। 2 মাসের মধ্যে চাকরি ফিরে পাওয়ার ব্যবস্থা করবে রাজ্য সরকার। নোটিশ না পাওয়া পর্যন্ত স্কুলে গিয়ে পড়ানোর আবেদন, কারোর সার্ভিস ব্রেক হবে না। নেতাজি ইন্ডোর থেকে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব। আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি এন্ড ই রেডি। আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? কোন নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? আপনি আপনার কাজ করুন না, আপনার কাজ কে বারণ করেছে? ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে। ধরুন যদি না করে, সুপ্রিম কোর্ট অল্টারনেটিভ যা করার আমরা করব। আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই 2 মাসের মধ্যেই কমপ্লিট হবে, এবং আপনাদের চাকরি ব্রেক হবে না। কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন যারা 10 বছর ধরে চাকরি করছেন। যে কোনো বিপদে সব সময় পাশে রাজ্য সরকার, বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভাববেন না আমরা এটাকে ভালোভাবে মেনে নিতে পেরেছি। আপনাদের শোকে আমাদের হৃদয়ও পাথর হয়ে গেছে। কথা বলার জন্য আমাকে জেলেও ভরে দেওয়া যেতে পারে, কিন্তু আই ডোন্ট কেয়ার। আমি মনে করি মানুষ যখন বিপদে পড়ল, সে লাল কি সাদা কি হলুদ বা সবুজ আমার দেখার দরকার নেই। তাদের পাশে দাঁড়িয়ে তাদের অহংকার, তাদের মর্যাদা, তাদের সম্মান, তাদের অস্তিত্ব, তাদের অস্মিতা সবকিছু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমরা কেউ অস্বীকার করতে পারি না। চাকরিহারাদের বৈঠক থেকে বিজেপিকেও তোপ মুখ্যমন্ত্রীর। 2022 থেকে চক্রান্ত বলে তোপ, ভোটের আগে চক্রান্ত বলে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। 2022 থেকে খেলা শুরু করেছিল, একটা নোংরা খেলা।
চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরির কারার যাদের ক্ষমতা আছে তাদের আমি ধিক্কার জানাই। আপনাদের একটা জিনিস বুঝতে হবে, কোনটা মুখ আর কোনটা মুখোশ। কারা যাত্রা পালার মাধ্যমে আপনাদের ভুল বোঝাচ্ছে। আপনারা তো চারিদিকে লোক পুষে রেখেছেন। এই রায় তো আপনারা কলকাঠি নাড়েননি তো। মমতা ব্যানার্জিকে খাস্তা করতে গিয়ে মনে রাখবেন টিচারদের চাকরি কেড়ে নেবেন না। সুস্থ বাঘের থেকেও আহত বাঘ আরো ভয়ঙ্কর। এই আঘাত আমার উপর মানসিকভাবে আঘাত, আমাদের সরকারকে আঘাত করেছে। এই আঘাতের প্রত্যুত্তর আমরা ফিরিয়ে দেব। যারা বলছে 2026-এ করবেন, ত্রিপুরায় 10,000 টিচারের চাকরি হয়েছে গিয়েছিল কোর্টের জন্য। বিজেপির ম্যানিফেস্টে বলা হয়েছিল যে তারা জিতলে সব টিচারদের চাকরি ফিরিয়ে দেবে। দেয় তো নি, উপরন্তু যারা প্রতিবাদ করতে গিয়েছিল তাদের মাথাগুলো মেরে ফাটিয়ে দিয়েছে। কাউ এদের বিশ্বাস করবেন না, এরা দুমুখে কেউটে সাপ। মানবিকতার খাতিরে যোগ্য অযোগ্য নিয়ে ব্যাখ্যা দিক সুপ্রিম কোর্ট। নিট নিয়ে এত অভিযোগ, সেক্ষেত্রে কড়া নির্দেশ নয়, শুধু বেছে বেছে বাংলাকে টার্গেট কেন, প্রশ্ন মুখ্যমন্ত্রীর। আমি চাই মানবিকতার খাতিরে সুপ্রিম কোর্ট কেসটা নিয়ে ক্ল্যারিফাই করে বলুন কারা যোগ্য কারা যোগ্য নয়। আমাদের হাতে লিস্টটা তুলে দিন। শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার অধিকার তো কারো নেই। মধ্যপ্রদেশের ভেপম কেলেঙ্কারি, বিজেপির রাজ্যে কতজন মানুষকে খুন করা হয়েছিল? 89 জন, আজ পর্যন্ত বিচার পায়নি। নিট নিয়ে অনেক অভিযোগ উঠেছিল, সুপ্রিম কোর্ট নিট কিন্তু বাতিল করে দেয়নি। শুধু বাংলাকে টার্গেট করা হচ্ছে কেন, এটা আমরা জানতে চাই। বিহারে কি হয়েছে, রাজস্থানে কি হয়েছে, ইউপিতে কি হয়েছে? সিপিএম এর আমলে চিরকুট দিয়ে চাকরি হয়েছে এবং বিজেপি রাজ্যেও হয়েছে। অস্বীকার করতে পারবেন না। বাংলার ট্যালেন্টকে আপনারা ভয় পান। 2 মাস কষ্ট করলে 20 বছর কষ্ট করতে হবে না, ভরসা রাখার বার্তা মুখ্যমন্ত্রীর। দুটো ভাগ এই পর্যায়ের, একটা যোগ্য আর একটা অযোগ্য। আমরা প্রথমে ক্ল্যারিটি চাইবো। যদি ক্ল্যারিটি সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দেয় আমরা সকলে গ্রেটফুল থাকবো। 2 মাস সাফার করলে 20 বছর সাফার করতে হবে না, 2 মাসও পুষিয়ে দেবো। কারো দয়া ভিক্ষে চাই না, আপনাদের ভিক্ষা করে খেতে হবে না। আপনারা কি ভাবেন আমি এত বোকা যে তাদের সবটা বাতিল করে দেব? তারা অযোগ্য নয় জেনেও এটা হতে পারে না। যারা যোগ্য নিশ্চিন্তে থাকুন, ভরসা রাখুন, আস্থা রাখুন, পাবেনই। যোগ্যদের পাশে মুখ্যমন্ত্রী, খতিয়ে দেখা হবে অযোগ্যদের নথিও। কিসের ভিত্তিতে অযোগ্য দেখার আশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফার্স্ট ফেজ যোগ্যদেরটা রক্ষা করা, সেকেন্ড ফেজ কাকে অযোগ্য বলেছে, কেন বলেছে, কি কারণে বলেছে, কোন এজেন্সি তদন্ত করেছে, কি কি কাগজপত্র আছে, টোটালটা দেখব। তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো। চিন্তা করবেন না এবং যোগ্য অযোগ্যের মধ্যে গন্ডগোল লাগাবেন না।